সিলেটে গতকাল ঘটে গেল ট্রিপল মার্ডারের ঘটনা। আমরা এই মুহূর্তে সেই 111 নম্বর বাসার ঠিক সামন থেকে সরাসরি যুক্ত হয়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসলে আমরা হাজির হয়েছি। শখের বাসাতে ফিরলেন কিন্তু লাশ হয়ে ফ্রিজবাহী অ্যাম্বুলেন্সে করে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে কিন্তু সিলেটে ঘটে গেল একটি ঘটনা। একটি বাসায় দুইজন বয়স্ক দম্পতি এবং একজন কাজের পরিচারিকা যিনি ছিলেন কাজের মেয়ে সহ তিনজনকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়। সেই চাঞ্চল্যকর ঘটনাটি কিন্তু ঘটে ঠিক এই বাসায়। আমরা যে বাসাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই 111 নম্বর বাসা, ঠিক এই বাসায় কিন্তু সেই ঘটনাটি ঘটে। এবং এই ঘটনার জের ধরে আপনারা জানেন বিভিন্ন আলোচনা চলছে এবং গতকালকে আমরা লক্ষ্য করেছি একজনকে কিন্তু গ্রেফতারও করা হয়েছে। বাবুল নামের রং মিস্ত্রি একজনকে গ্রেফতার করেছে প্রশাসন। তো প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে। তবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু এই যারা দম্পতি যারা রয়েছেন তারা কিন্তু লাশ হয়ে শোকের বাসায় ফিরলেন ফ্রিজার গাড়িতে করে। তো আসলে এটা সিলেটের জন্য অত্যন্ত একটি লজ্জাজনক, কারণ সিলেটের হযরত শাহজালাল শাহপরাণ 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পবিত্র এই সিলেটে এরকম ঘটনা আসলে কখনো মেনে নেয়ার মতো না। তো আমরা আজকের এই লাইভের মাধ্যমে প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আমরাও এই সিলেটের আমরাও দাবি জানাচ্ছি যাতে এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করা হয়। প্রকৃতভাবে ঘটনার সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে যাতে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রদান করা হয়, সেটি আমরা সবার কামনা করছি। আমরা এখানে উপস্থিত যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। আর সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই 111 নম্বর ঠিক বাসার সামনে থেকে এই মুহূর্তে এই অত্র পাড়ার আত্মীয় স্বজন সহ অত্র পাড়া মহল্লা এলাকার যারা রয়েছেন সবাই এসে কিন্তু এক নজর দেখার জন্য এই বাসার সামনে এসে ভিড় করছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যত সময় যাচ্ছে মানুষের কিন্তু আনাগোনা বাড়ছে। সবাই এক নজর দেখার জন্য কিন্তু এই বাড়িতে এসে অবস্থান করছেন। তো আমরা যেমনটি বলছিলাম, আসলে যার চলে যায় সে বুঝে হয় স্বজন হারানোর বেদনা। সিলেটের পবিত্র ভূমিতে এরকম ঘটনা আসলে কখনোই কাম্য নয় কিংবা কখনোই এটা আসলে মেনে নেয়ার মতো না। এই সেই বাসা 111 নম্বর বাসা, যে এই বাসার মধ্যে কিন্তু দুজন দম্পতি এবং কাজের পরিচারিকা যিনি ছিলেন কাজের মেয়ে, তিনজনকে কিন্তু ট্রিপল মার্ডারের মতো ঘটনা কিন্তু ঘটেছে এই বাসায়। এবং তাৎক্ষণিক আমরা লক্ষ্য করেছি গতকাল বিকেল বেলা একজনকে আটক করা হয়েছে। আটক করে কিন্তু আইনি হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আর এক নজর দেখার জন্য কিন্তু এই মুহূর্তে অত্র এলাকা পাড়া মহল্লা আশপাশ এলাকা থেকে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ভিড় করছেন সেই 111 নম্বর বাসায়। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রায়নগর মিতালি যে এলাকাটি রয়েছে সেটির 111 নম্বর বাসায়, যে বাসাটিতে আসলে গতকালকে ঘটে গেল ট্রিপল মার্ডারের মতো একটি ঘটনা। সেই বাসার ঠিক সামনে থেকে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যেমনটি বলছিলাম, হযরত শাহজালাল শাহপরাণ 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পবিত্র ভূমি এই সিলেটে কিন্তু এরকম নেক্কারজনক ঘটনা কখনোই প্রত্যাশা কেউ করে না। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অতি দ্রুত এই ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। এবং প্রশাসনকে ধন্যবাদ দিতে হয়। আমরা লক্ষ্য করেছি গতকালকে কিন্তু বিকেলে তাৎক্ষণিক তারা অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করতে তারা সক্ষম হয়েছেন এবং উনাকে কিন্তু আইনি হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি প্রশাসনের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আর ঠিক যে বাসাটিতে কিন্তু তারা বসবাস করতেন সেই বাসার নাম্বার হচ্ছে 111 নম্বর বাসা। সেই 111 নম্বর বাসায় ফিরলেন, তবে লাশ হয়ে ফ্রিজার অ্যাম্বুলেন্স হয়ে লাশ হয়ে কিন্তু আজকে তাদেরকে এই বাসায় ফিরতে হলো। তো এটি আসলে অত্যন্ত লজ্জাজনক, নেক্কারজনক একটি ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা একজন সিলেটি হিসেবে। আমরা আশা করব প্রশাসন সহ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা
দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করবেন। প্রকৃতভাবে ঘটনার সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। তো যে যেখান থেকে দেখছেন আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার আপনারা ঠিকঠাক মতো শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের রায়নগর যে মিতালি রয়েছে, মিতালি এলাকার 111 নম্বর যে বাসাটি রয়েছে, সেই 111 নম্বর বাসার ঠিক সামন থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকালকে যে ট্রিপল মার্ডারের মতো একটি ঘটনা ঘটলো, সেই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মরদেহ কিন্তু এই মুহূর্তে তাদের শোকের সেই মিতালির 111 নম্বর বাসায় নিয়ে আসা হয়েছে এবং বাসার সামনে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি অনেক মানুষ কিন্তু এসে জড়ো হচ্ছেন, সাথে প্রশাসন কর্তৃপক্ষ রয়েছেন এবং অত্র এলাকা সহ সিলেটের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে লোকজন এসে জড়ো হয়েছেন। তো সুপ্রিয় দর্শক, যেমনটি বলছিলাম, ঠিক এই শোকের বাসা, যে বাসাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, 111 নম্বর বাসা, সেই 111 নম্বর বাসাতেই কিন্তু গতকালকে ঘটে গেল ট্রিপল মার্ডারের মতো একটি ঘটনা। আমরা একটু যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, সিলেট মহানগরীর রায়নগরের মিতালি 111 নম্বর বাসায় প্রবীণ দম্পতি সহ 3 জনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনার পর ওই বাসার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার 13 আগস্ট সকাল 9:30টার দিকে কিন্তু মিতালির 111 নম্বর নিকুঞ্জ বিলার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং এখন পর্যন্ত পুলিশ প্রশাসন এর উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। এর আগে একই দিন সকাল 11টার দিকে রায়নগরের একটি খালি জায়গা থেকে সিলেট মহানগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালি 111 নম্বর বাসায় স্বামী স্ত্রী ও গৃহকর্মী হত্যাকাণ্ডের ব্যবহৃত চূড়াটি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা চূড়াটিতে শুকনো রক্তের দাগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পারিবারিক সূত্র জানায়, সিলেট মহানগরীর রায়নগর আবাসিক এলাকায় মিতালি 111 নম্বর বাসায় ট্রিপল হত্যাকাণ্ডের নিহত যে প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া আক্তারের সন্তানরা সবাই প্রবাসে অবস্থান করছেন। নিহত এই দম্পতির 4 সন্তান রয়েছেন, তার মধ্যে 1 ছেলে ও 1 মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন, আবারও 2 মেয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। তো সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক তাদের যে বাসাটিতে ঘটনাটি ঘটেছে সেই বাসার সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যুক্তরাজ্য প্রবাসী 2 মেয়ে বৃহস্পতিবার দেশে পৌঁছান স্বজনদের বহনকারী ফ্লাইটটি সকাল 9:30টায় অবতরণের কথা থাকলেও বিলম্বের কারণে দুপুর 1:30টায় সিলেটে পৌঁছান তারা। পরবর্তীতে সিলেট বিমানবন্দর থেকে তারা সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পৌঁছান। ময়নাতদন্ত শেষে সেখান থেকে মোহাম্মদ আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের লাশ নিয়ে কিন্তু রায়নগরের নিজস্ব বাসভবন, যেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই বাসভবনে কিন্তু নিয়ে আসা হয়। আগামীকাল আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের লাশ দাফন করার কথা রয়েছে বলে জানা গেছে। অপরদিকে নিহতের ছেলে সাবেক ছাত্রদল নেতা আরিফ ইফতেখার যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল শুক্রবার দেশে আসবেন বলে কিন্তু জানা গেছে। তো যেমনটি আমরা বলছিলাম সুপ্রিয় দর্শক, এই বাসায় 111 নম্বর বাসায় কিন্তু গতকালকে একটি ঘটনা ঘটে গেল। আসলে সিলেটের জন্য অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক একটি ঘটনা। জানা যায় বুধবার 12 আগস্ট সকাল আনুমানিক 9টার দিকে মহানগরীর রায়নগর এলাকার মিতালি 111 নম্বর বাসায় 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডে প্রাণ হারান বিয়ানীবাজার আখাজনা এলাকার মৃত আবরু মিয়ার ছেলে, রায়নগর রাজবাড়ী এলাকার মিতালি 111 নম্বর বাসার মালিক মোহাম্মদ আব্দুস সাত্তার 82 বয়স, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহ পরিচারিকা তাহবিনা বয়স 25। পুলিশ জানায়, এই ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনার পরপরই ওই দিন বিকাল আনুমানিক 3:30টার দিকে 4 ঘন্টার ভেতরে অভিযান দিয়ে অভিযুক্ত রায়নগর রাজবাড়ী এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা এবং মৃত নূর মিয়া কবিরাজের ছেলে বাবুল মিয়া বয়স 40কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর পুলিশের কাছে হত্যাকাণ্ডের ঘটনার কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চূড়া উদ্ধার অভিযানে নামে পুলিশ সর্বশেষ বৃহস্পতিবার 13 আগস্ট সকাল আনুমানিক 11টার দিকে বাবুল মিয়ার দেখানো স্থান থেকেই এই চূড়া উদ্ধার করে পুলিশ প্রশাসন। বাবুল মিয়া গ্রেফতার ও হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, গৃহকর্মী তাহমিনার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। পূর্ব পরিচিত হওয়ায় বুধবার বাবুল মিয়া ওই বাড়িতে যান। দরজায় নক করলে গৃহকর্মী তাহমিনা দরজা খুলে তাকে ভেতরে প্রবেশ করতে দেন। পরে একটি কক্ষে
একটি কক্ষে গিয়ে কিন্তু তাহমিনার সাথে শারীরিক সম্পর্ক করতে চান, কিন্তু তাহমিনা ওই সম্পর্কে অমত প্রকাশ করলে তারা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবুল মিয়া ছুরি দিয়ে তাহমিনাকে আঘাত করে। এ সময় সুরাইয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে আব্দুস সাত্তার এগিয়ে এলে তার সঙ্গেও দস্তাদস্তি হয় এবং এক পর্যায়ে তাকেও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনাস্থলে 3 জনকে হত্যার পর বাবুল মিয়া বারান্দা দিয়ে পালিয়ে যায়। পরে সে রায়নগর এলাকায় নিজের বাড়িতে ফিরে আসে। পুলিশের গঠিত বিশেষ টিমের সদস্যরা সেখানে গিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারোক্তি করে। সুপ্রিয় দর্শক, যেমনটি আমরা জানাচ্ছিলাম, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের রায়নগর এলাকার যে মিতালি 111 নম্বর বাসা রয়েছে, যেই বাসায় গতকালকে ট্রিপল মার্ডার, সেই বাসার ঠিক সামনে থেকে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি। যেমনটি আমরা বলছিলাম, কিন্তু যারা এই বাসার শোকের বাসাতে কিন্তু যারা বসবাস করতেন, সেই দম্পতি কিন্তু আজ বাসায় ফিরলেন। শোকের বাসায় কিন্তু তারা ফিরলেন লাশ হয়ে, ফ্রিজবাহী অ্যাম্বুলেন্সে করে লাশ হয়ে কিন্তু আজকে বাসায় ফিরলেন। এবং উনাদেরকে এক নজর দেখতে এই মুহূর্তে এই যে এলাকা রয়েছে, এই এলাকা সহ আশপাশের এলাকা থেকে কিন্তু অনেকেই ছুটে এসছেন, সিলেটের বিভিন্ন জায়গা থেকে ছুটে এসছেন এবং প্রশাসনের কর্তৃপক্ষ কর্মকর্তারাও এখানে অবস্থান করছেন। সবকিছু মিলিয়ে আমরা বাড়ির 111 নম্বর বাসার ঠিক সামন থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক,